এনসিপি হলো ডান পকেট ইউনূসের, জামাত হলো বাম পকেট, তাহলে কোন তৃতীয় মাত্রা শ্রেণীর উপরের পকেটে বিএনপি কোথায়? আপনি এখানে সাম্যের দ্বারে এসছেন, এখানেই তো বৈষম্য চলছে রে ভাই। হাসনাত সার্জিস নাহিদ, এখানে একটা মেয়ে আছে যারা ও আমাদের সাথে আন্দোলন করেছে, আরো 3-4টা আন্দোলন করেছে। আন্দোলনকারীদেরকে নিয়ে, এই গণ অভ্যুত্থানকে নিয়ে হাসনাত সার্জিস নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ওরা ব্যবসা চালাচ্ছে। আমাদের জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন যারা লিডিং দিচ্ছে তারা, আর যারা নীল আন্দোলনকারী আছে ওরা কিন্তু এখানে নাই। এটা বানানো একটা দল, এটা গঠন করা হয়েছে, এটা কোনো গঠনতন্ত্র নাই। আমি মনে করবো এখানে এনসিপি গঠন সাংগঠনিক কাঠামোই বুঝে না, আমি মনে করি। কারণ আমরা যারা আন্দোলন করেছি তারা কিন্তু এনসিপিতে থাকা উচিত ছিল, অ্যাবসলিউটলি রাইট। এখন এনসিপিতে কারা আছে? যারা পয়সা ঢালছে তারাই আছে। আচ্ছা, বৈষম্য আসছে, শুনেন, ব্রিটিশ শাসন ছিল, আপনারা হয়তো জানেন না, আমার অনেক ছোট, স্নেহের তুল্য। আমাকে মেরে তুই খাবি, তোকে মেরে আমি খাবো, এই রাজ কখনো যাবে না, এই তন্ত্র মন্ত্র হিসেবে চলতেই আছে। প্রত্যেকটা, শুধু এনসিপি না, প্রতিটা পার্টিতে বৈষম্য হয়েছে, কেউ কিন্তু রুখে দাঁড়ায়নি। যখন এই ছাত্ররা রুখে দাঁড়িয়েছিল তখন তারা ছিল সবার জনগণের। এখন যখন এনসিপি দল গঠন হয়েছে, এখন দ্বিমত থাকবেই, কারণ ওই যে তোকে মেরে আমি খাবো, আমাকে মেরে তুই খাবো, এটা চলছে, চলবেই। ওই যে দেখতে পাচ্ছেন হাসনাত সার্জিস নাহিদ, এখানে একটা মেয়ে আছে যারা ও আমাদের সাথে আন্দোলন করেছে, আরো 3-4টা আন্দোলন করেছে। আন্দোলনকারীদেরকে নিয়ে, এই গণ অভ্যুত্থানকে নিয়ে হাসনাত সার্জিস নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ওরা ব্যবসা চালাচ্ছে। এই রাষ্ট্রনায়ক হয়েছে ওরা, এনসিপি দল গঠন করে ব্যবসা। এই দুনিয়াতে অনেক টাকাই তো এসেছে বহির্বিশ্ব থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আনেনি। এখন কেন তৃতীয় মাত্রায় আসে? বিএনপি হলো, সরি, এনসিপি হলো ডান পকেট ইউনূসের, জামাত হলো বাম পকেট, তাহলে কোন তৃতীয় মাত্রা শ্রেণীর উপরের পকেটে বিএনপি কোথায়? আপনি এখানে সাম্যের দ্বারে এসছেন, এখানেই তো বৈষম্য চলছে রে ভাই। আমি সকল জনগণকে বলবো যে একটা ভোট যদি হয়, কারণ আমার যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রকে আমি যদি 1971 সালের 1 লক্ষ শহীদের কর্মে আমার কর্ম ভাসিয়ে দিতে পারি, এখন 1 বছর আমি নন স্টপ আহত হয়েও, কিছু না পেয়েও রাজপথে দাঁড়িয়েছি। সত্য বলতে গেলেই সবাই পাগল, সত্য বলতে গেলেই ওর মেন্টাল প্রবলেম, এখানেই বৈষম্য। তোমরা কি আমাকে চিনো? কতটুকু দেখেছো? 2023 সালে আমি শেখ হাসিনার বিরুদ্ধে ভাইরাল হয়েছি, ওর বিরুদ্ধে বলেছি যাত্রাবাড়ি আপনার এই যে পার্কে আমি হয়েছি, আমি জেল খাটিনি তো তখন।